ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়তে বললেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করতেন যে বাইতুল মুকাদ্দাসকে কিবলা করতেছি, এইবার ওরা সন্তুষ্ট হয়ে সবাই ইসলাম গ্রহণ করবে। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের ব্যাপারে খুব নরম কাটতেন, অনেক ক্ষেত্রে ওদেরকে ছাড় দিতেন, ভালো ব্যবহার করতেন, যাতে ওরা সন্তুষ্ট হয়ে ইসলাম গ্রহণ করবে। আল্লাহ বলতে চাইল ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। হে রাসূল, ইহুদি এবং খ্রিস্টান কোনো দিন আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতদিন না পর্যন্ত আপনি তাদের ধর্ম গ্রহণ না করেন। আপনি তাদের ধর্ম না গ্রহণ করা পর্যন্ত ওদের যতই সন্তুষ্ট করতে চান না কেন, ওরা কোনো দিন সন্তুষ্ট হবে না। বলে ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আপনি বলে দিন হিদায়াত হলো সেটাই যেটা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সেটা কি আল্লাহ দিয়েছেন। ওয়ালা ইন ইত্তাবাতা হাওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আর আপনার কাছে সত্য কোরআন এসে যাওয়ার পরেও যদি আপনি খ্রিস্টানের অনুসরণ করেন, আপনার কাছে সত্য কোরআন আসার পরেও যদি আপনি ইহুদির অনুসরণ করেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি কোনো অভিভাবকও পাবেন না, কোনো সাহায্যকারীও পাবেন না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তাদের মধ্য থেকে যারা যথাযথভাবে কোরআন কিতাব তেলাওয়াত করে তারাই কিতাব বিশ্বাস করে। আমরা এই কিতাব বিশ্বাস করি না। কিতাব এরকম মটকায় ঘরের ভিতরে লটকায় রাখার জিনিস না, লটকায় রাখার জিনিস না, বরং হলো আমি যাদের কিতাব দিয়েছি তার ভিতর থেকে কিতাবকে যারা যথাযথভাবে তেলাওয়াত করে তারাই কিতাব বিশ্বাস করে। কিতাব পড়তে পারি না, কিতাব বুঝি না, আবার বলি কিতাব মানে আল্লাহ বলেন ও কিতাব মানে না। হাক্কা তিলাওয়াতিহি মানে হলো যথাযথভাবে কিতাব তেলাওয়াত করতে হবে। 2 নম্বর হলো এর অর্থ বুঝতে হবে। 3 নম্বর হলো এটা অনুযায়ী চলতে হবে। এইটা যারা করে না, আল্লাহ বলেন ও মুখে যতই বলুক কিতাব বিশ্বাস করি, আল্লাহ বলেন ও কিতাব বিশ্বাসই করে না। ও কিতাব বোঝে না, ও কিতাব পড়ে না, ও কিতাব শুনতেও চায় না, ও কিতাব মানতেও চায় না। ও বলে আমি কিতাব মানি, আল্লাহ বলেন ও কিতাবে বিশ্বাসই করে না, ও কিতাবে বিশ্বাসই করে না। ومن يكفر به فأولئك هم الخاسرون। আর এইভাবে যে কিতাবের বিরোধিতা করে, কিতাব অস্বীকার করে, সে হলো চরম ক্ষতিগ্রস্ত। সে হলো কি চরম ক্ষতিগ্রস্ত, নিজেই বোঝে না কত বড় ক্ষতিগ্রস্ত। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআতুন ওয়া লা হুম ইউনসারুন। হে বনি ইসরাইল, আমার নিয়ামতের কথা স্মরণ করো। আমি তোমাদের বুকে, পৃথিবীর বুকে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সেই দিনকে ভয় করো যেই দিন একজন মানুষ আর একজন মানুষের কোনো উপকারে আসবে না, যেই দিন কোনো ঘুষ নেওয়া হবে না, যেই দিন কোনো হ্যালো কাজে আসবে না, কোনো সুপারিশ কাজে আসবে না, সেই দিন কোনো সাহায্যকারী থাকবে না।